আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি হলো লাচ্চা আলুর পাকোড়া। তো চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বড় সাইজের 3টি আলু। আলুগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আলুগুলো নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তারপর 3 থেকে 4 বারের মতো করে আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না আলুটার পানিটা একেবারে পরিষ্কার আসে ততক্ষণ আমাদেরকে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে ফিরে আসছি। তো আমি 4 বারের মতো আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন আলুগুলোর পানিটা একেবারে কিন্তু পরিষ্কার। এখন আলুগুলো আমাদেরকে ভালোভাবে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো আমি 2 হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপর একটা বোলে নিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, স্বাদ মতো ধনেপাতা কুচি, হাফ চামচ রসুন গুঁড়া, হাফ চামচ আদা গুঁড়া, হাফ চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরা। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়া অথবা ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে বেসন। এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তখন দেখবেন যে হালকা একটু আঠালো আঠালো ভাব হবে। তো তখনই বুঝতে হবে যে আমাদের এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন হাতে একটু গোল করে নিলাম। তারপর এগুলো ডুবো তেলে ভেজে নেব। তো তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটা মাঝারিতে করে আমাদের এগুলো পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো যখন অপর পাশে হালকা একটু কালার আসবে তখন এটা আমরা উল্টে দেব। আর উল্টে পাল্টে যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ আমরা এটা মাঝারি আঁচে ভেজে নেব। তো এই পাকোড়াগুলো ভাজতে একটু সময় লাগে। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ধৈর্য সহকারে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো প্রায় 6 মিনিটের মতো ভাজার পরে আমার পাকোড়াগুলোর গোল্ডেন কালার হয়ে গেছে। এখন পাকোড়াগুলো তুলে নিতে হবে। আর সব পাকোড়াগুলো এভাবে ভেজে নিব। তো এখন একটা ছাঁকনি দিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছে। তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা থালায় নিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আজকের সহজ আর মুচমুচে লাচ্চা আলুর পাকোড়া রেসিপি। এটা ভীষণই ক্রিস্পি হয়, অবশ্যই একবার বাসায় তৈরি করবেন, খেতেও অনেক মজার। তো টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে।